স্যার কি করতেছেন? আমার এই বেশি চারজনে গরমের তাপ সহ্য করিব নোৱাৰি মানে মোৰ চাকাই পৰি গৈছিল এখন এটা বুদ্ধি ভাঙিল একবারে শেষ। কি যে এটা তার মানে কি স্যার? তাৰমানে ইমান গৰম দিছে 3 দিনৰ পৰা মানে সারে গরমের তাপ সহ্য করিব পৰা নাই আৰু এই গরমের কারণে এনেকুৱা কৰি আছে না? এনেকুৱা কৰি আছে। তো স্যার আপনি কিবা ক'ব নেকি? এনেকুৱা কিয় কৰিলে? স্যার মোৰ আজি ইমান বেয়া লাগিছে যে গৰমত মই পৰি যাব ধৰিছোঁ। মানে ইমান অতিষ্ঠ হোৱাৰ কাৰণে আমি এই ছাৰে আমাক একটা সৎ বুদ্ধি দিলে যে আপুনি ভালকৈ থাকিবলৈ হ'লে আপুনি টিউবৱেলৰ ওচৰত যাওক, আমি অলপ মই আপোনাক হেল্প কৰিম, আপুনি তাতে বহি থাকক, আমি মানে আপোনাক মানে গাঁওখন ধুৱাই দিওঁ। সেইকাৰণে আমি টিউবৱেলৰ ওচৰত আহিছোঁ আৰু আমি নিজ ইচ্ছামতেই গা ধুই দিলোঁ। হয়, নহ'লে আমাৰ আৰু উপায় নাই। মানে একেবাৰে মানে শেষ হৈ পৰিছে আৰু মোৰ চাকাই পৰি যোৱাৰ প্ৰগ্ৰাম হৈছিল। তাৰপিছত কি ক'ম, মই ক'লোঁ যে ছাৰ বলক টিউবৱেলৰ ওচৰত, মই টিউবৱেলটো মাৰোঁ আৰু আপুনি গা ধুৱক অলপ। তো স্যার এটা কথা একচুৱেলি মই কথাটো মানে ক'ব নালাগিছিল, তাৰপিছত আমি ক'ম কথাটো। আপোনালোকে যি এনেকুৱা অৱস্থা হৈছে তেতিয়াহ'লে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কি হ'ব? যিহেতু অলৰেডি পৰীক্ষা চলি আছে। ছাত্ৰীৰ অৱস্থা একেবাৰে বেয়া, ছাত্ৰীৰ অৱস্থা বেয়া একেবাৰে মানে সিহঁতে মানে গামি তিতি গৈছে, মানে কাপোৰ চাপোৰ কি ক'ম আৰু একেবাৰে অৱস্থা বেয়া হৈ গৈছে। তো পৰীক্ষা চলি আছে আৰু স্যার তার মানে আকৌ এবাৰ দেখেন বন্ধুরা, এটাই কি কম, এটা আমার মুখের ভাষা নাই। তার মানে আমাদের স্কুলের স্যার বিএসসি স্যার, একজন বিএসসি স্যার মানে দেখা যাও এরকম অবস্থা হয়ে গেছে। মানে গরমে পুলা বা না পারে অ্যাকচুয়ালি বস্তুটা মানুষ সবাই মানে হাসি মুখে নেবেন না, তবে হাসবেন না। Actually মানে কত কষ্ট হয়েছে এরকম করে দেখেন, একবার হয়ে পড়ছে। দেখেন স্কুলে একজন টিচার শিক্ষক এরকম করে কিন্তু গা পা ধুইতেছে। আসলে বর্তমান এই তাপমাত্রাটা কত বৃদ্ধি হয়েছে। আচ্ছা কত স্যার? 37 না 38 দেখুৱাইছে আমাৰ ইয়াত আৰু 37 না 37 প্লাস আছে স্যার। 37 প্লাস আছে, 42 বলে হ'ব। আমাৰ 42 নিউজত পাইছো 42 হ'ব। হয় 42 হলে আমার ইয়াতে মানুষ জিয়া থাকবে পারিব জানো? এই অসুবিধা হ'ব কিছুমানৰ 36 37 তেনেকুৱা অৱস্থা যদি হয় তেনেহ'লে 42 কেনেকুৱা হ'ব? বহুতৰে বেমাৰ হৈ যাব, বেমাৰ অলৰেডি হৈ আছে। ময়ে গুচি যাম। মই ঈশ্বৰৰ ওচৰত মানে প্ৰাৰ্থনা কৰি আছোঁ যাতে মোক ইমান গৰমৰ পৰা মোক লৈ যায়। মোৰ আৰু মানে জীয়াই থাকাৰ মন নাই ইমান গৰমৰ কাৰণে। অ্যাকচুয়ালি কিন্তু এই এক সময় আমার এক স্যারে কইছিল যে পৃথিবীর লাহে 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 গরমটা বাড়তি হয়ে যাব, আর এমন একটা সময় আসবো যে আটলান্টিক মহাসাগরের যেটা বরফ জমায় আছে ওই বরফটা যখন গইলা যাব আর তখনই সারা পৃথিবীটা মানে পানির তলে ভুর যাব, ডুবে যাব, আর তখনই পৃথিবীটা ধ্বংসিত হয়ে যাব। এটা কিন্তু আমার খুব স্পষ্ট করে মনে আছে। ক্লাস 5-এ আমার এক স্যারে আমার কথাটা কিন্তু ভালো করে বুঝাই কইছিল, আর সেই কথা কিন্তু আজকে আমার 100% মনে ভরে গেছে। মানে সেই ছাড়ের কথা মানে অক্ষরে অক্ষরে মানে পালন হয়ে আছে। হ্যাঁ পালন মানে ওটা তো আলাদা কথা, কিন্তু আমার বস্তুটা 100% মনে পড়ছে আজকে যে আমার পৃথিবীর বর্তমান কি গতি অবস্থায় প্রবেশ করছে। আপনার তো অলপ লাগিছিল, আপনি তো মই মুটো দিছো আৰু মুটো দিলে হ'ব নেকি? এইবিলাক কি কৰিব? তোৰ পিছত সব মানে থাকি যাব। ডিউটি তো কৰিব লাগিব স্যার, ডিউটি কি এনেই কৰি আছে মানে ছাত্ৰসকলে পৰীক্ষা আছে। আমার যে পরীক্ষা চলে আছে তাত পানির ব্যবস্থা আছে না? পানীৰ ব্যৱস্থা আছে, কিন্তু মানে আহি খাই যাব লাগিব। মানে টিউবৱেল আছে আৰু আমাৰ ফিল্টাৰো আছে। আপনার স্কুলের অলপ পরিবেশটা চাব পারিম না আমি? হ্যাঁ পরীক্ষা ঠিক হলটো আছে, চাব পাৰি, কিয় নোৱাৰিব। স্যার যে একবার থিয়ে গেলেন একবার দেখি আমারে। হলো চাওক ইমান কষ্ট কৰি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে পৰীক্ষা দি আছে। দুনিয়া পরীক্ষা দেখো বহুত কষ্ট কৰি পৰীক্ষা দিয়ে। আরো কেটে রুম আছে? চাৰিটা আমাৰ 4টা হল নিৰ্ধাৰিত কৰিছোঁ। এইটো 2 নম্বৰ হল। এটা 2 নম্বর না? আর এটা কি নম্বর? এটা আমাৰ 3 নম্বৰ হল। এটা 3 নম্বর না? ছাৰসকলে মানে এই যে বিচনী নাই ইয়াত কি কৰিব, আৰু বহিৰে মানে বাতা লই আছে। গুনসিটিতে বাতা লইছি সারা কি চলি আছে? স্যার লাইভ চলে আছে। এক কিছুই না, একটা তো কোয়া লাগেছে স্যারে ডাকতেছে। স্যার এই আপনার অফিস তো ইমান গরম থাকার পিছনে কোনো ফ্যান নাই যে স্যার? গরমের কারণে তার কারণে মানে একেবারে তিতি গেছি। একবার চিঠি গেছে না? টুডে ইজ ভেরি হট।
ইমান গরম দিছে তার পিছনে তো আপনার ওই অবশ্যই এটা ফ্যান নাই। তার মানে আমার এই স্কুলখনের যে পরিচালনা এখন কমিটি আছে, সেই কমিটি যদি নুবুজে আমার দুঃখ বেদনার কথাখিনি আমি কি করি, আমি তো ফেন লগাব নোৱাৰো নহয় এইটো ৰুমত। তেখেতক আমি ইমানবাৰ মানে কোৱাৰ যোৱা বেলিও আমি কৈছিলোঁ, এই বেলি আমি কৈছোঁ, কিন্তু তেখেতে ফেনখন নিদিয়ে। স্যার এই ফ্যানগুলো আমার স্কুলত নিদিয়ার কারণটা কি স্যার? নিদিয়াৰ কাৰণটো মেনেজিং ব্যৱস্থা ঠিক নাই আমাৰ ইয়াত। মেনেজিং যিসকলে মেনেজিং কৰি আছে তেওঁলোকে ভাবে কিজানি আমি অফিচত বহি সময় পাৰ কৰিম নেকি, তাৰ না কাৰণে স্যার সিহঁতে fan এইটো তো হ'ব পাৰে যে আৰ্থিক অৱস্থা দিকে দুৰ্বল। আৰ্থিক যিখিনি আছে মেইনটেইন কৰিব পাৰে, কিন্তু তথাপি তেওঁলোকে এটা দুৰ্বলতা যে শিক্ষকসকলে কিজানি অফিচ ৰুমত বহি আড্ডা দিয়ে নেকি, তাৰ মানে কাৰণে মেনেজাৰ ফেনৰ কমিটিসকলে ব্যৱস্থা আপোনালোকক বিশ্বাস নকৰে। বিশ্বাস নকৰে। হয় স্যার আপুনি কি ক'ব? ঠিকেই আছে, আমাৰ ছাৰে ঠিকেই কৈছে। মানে আমি যোৱাবেলিও এটা পদক্ষেপ লৈছিলোঁ যাতে আমাৰ বিদ্যালয়খনত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে বা শিক্ষকৰ যিটো কোঠা আছে এই যাতে ফেন লগায়, আমালোকে ছাত্ৰ ছাত্ৰীসকলৰো সহায় সহযোগিতা পাইছিলোঁ। কিন্তু দেখা গ'ল লাষ্টত মানে মেনেজিং কমিটিয়ে আমাক মানা কৰিলে, নিষেধ কৰিলে ফেন লগাব নালাগে। সেইকাৰণে মানে এনেকুৱা অৱস্থা হৈ আছে আৰু। এইবুলি স্যার আপনারা এক কাম করক, সকলে মিলি আরও এটা মানে এপ্লিকেশন দিও, আবেদন করক যে যাতে আমার স্কুল অফিসের মধ্যে কমসে কম এটা ফ্যান হলেও লাগিব। হয়, ল'ব লাগিব, আবেদন এটা কৰিব লাগিব, যিহেতু আমালোকে গৰমৰ তাপত সহ্য কৰিব নোৱাৰা হৈছিল। নহয় আবেদন কৰা সহজ, কিন্তু একচেপ্ট কৰা মানুহ নাই আমাৰ ইয়াতে। Accept কোনে কৰা মানুহ কৰিব একচেপ্ট? ভালকৈ বুঝক ন, আমি ভালকৈ এবাৰ নহয় এবাৰ দুবাৰ তিনবাৰ বুঝক, বুজিবই। তেখেতে আমাতকৈ আৰু তেওঁলোকো তো মানুহ ন, মোতকৈ আৰু অভিজ্ঞ, আমাতকৈ আৰু তেখেতে বেছি অভিজ্ঞ মানুহ তেখেতে। সেইকৈ আপোনালোকৰকৈ অভিজ্ঞতা যদি বেছি আছে তেনেহ'লে সেইকৈ আৰু ভালকৈ বুজিব। Actually, they are not human feelings. How to human survive? They cannot any feels about the humanity. তো বন্ধুরা দেখলেনি আমাদের স্কুলের কি অবস্থা। মানে অ্যাকচুয়ালি আমার স্কুলের অবস্থা যদি একটু খারাপ আছে, তারপরে সারা আসামের কিন্তু অবস্থা কিন্তু একই রকম। যেটা পরিস্থিতি, যেটা গরমে যেটা উদ্ভব, যেটা পরিস্থিতি যেটা আগ বাড়াই গেছে, তো মনে হয় পৃথিবী ধ্বংস হওয়ার বেশি দিন নাই, খুব কাছাকাছি আছে আর কি। তো এই যে কথাটা একটু আগে বললাম যে ক্লাস 5-এ পড়ার সময় আমাকে এক স্যার কিন্তু ভালো করে বুঝাই বলছিল যে গরমটা কিছু বছর পর মানে এনেকো একটা পরিস্থিতি আসবো যে আটলান্টিক মহাসাগরের বরফটা গইলা যাব, তাহলে মানে গরমটা কতটুকু ভালো লাগবো। কারণ ওটা একটা মানে স্যার আমাকে ভালো করে ইমেন্স বুঝাইছে। তো সেম পরিস্থিতি আজকে বাস্তব ঘটনা আমার যেটা আসামে যেটা গরম চলতেছে 37, 38 প্লাস, আর ইতিমধ্যে হয়তো আমরা কিছু শুনছি যে 42 প্লাস হবো। তো 36, 37-এ আমরা যেরকম অবস্থা কাহিল, তো 42 হলে আমাদের অবস্থা কীরকম হবো তার বাস্তব প্রমাণ দেখলেন। আমার এই স্যার মাথা ভিজাইলো, আর এই স্যার তো অলরেডি পুরো গা পা ধুয়ে দিল। আর ইতিমধ্যে দেখতেছেন আমার অফিসে কিন্তু একটা ভ্যানও নাই, সারা অফিস কিন্তু আমার একটা ভ্যানও নাই। তারপরে কিন্তু এরকম খুব কষ্ট পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমার ছাত্রছাত্রী সকলে, আমার স্যার সকলে কিন্তু পাঠদান দিয়েছে। আর বর্তমান আমার স্কুলত পরীক্ষা চলে আছে। তো এই সকলে আমার স্যার সকলে বাইশ শুনিলাম আপনালোকে, নিশ্চয় আমার স্কুলের যেটা সমস্যা আপনালোকে বুঝি পালে। আর এই ভিডিওর মাধ্যমে দিয়ে আমি জনবিচার যে আমার যিখন আমার কমিটি আছে এবারে যে ভিডিওখন ভালো ধরে চায় আর সবার পিছু যাতে আমার কমসে কম এটা ফ্যান হলেও ব্যবস্থা করে দিয়ে। তো স্যার হব, ধন্যবাদ। তো বন্ধুরা আজকে ভিডিওর বেশি লম্বা করি, পরবর্তী দেখাতে আরও নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।